আজ আপনারা দেখবেন বিটিএসের একটা পাগল মেয়ে ফ্রেন্ড। দেখুন এই মেয়েটি কি না করছে বিটিএসের জন্য। বিটিএসের সন্ধান পাইছি। আমার কিছু ফ্রেন্ড আছে স্কুল লাইফে, ওরা বিটিএস আর্মি ছিল, এখন ওদের বিয়ে হয়ে গেছে। তারপর আর কি তুমিও এখন আমি তেমনটাই করি না, কারণ এখন আমার কাছে সময় নেই। এখন আমার পরীক্ষা, পড়াশোনা করি, তেমন আমার সময় দিতে পারি না। তারপর আম্মু বলে যে এটাও তোর কম পড়াশোনায়, তোর আরও পড়াশোনা করতে হবে। এমন করতে করতে সকালে অনেক কিছু আম্মু বকাবকি করছে, মাঝে মাঝে এরকম করে। শুধু বিটিএস না নিলে পরে এটা বিটিএসে করতো, তার জন্য এই কাজটা করলি। তুমি কিছু ছবি আর্ট করছো দেখলাম, ওগুলা কি বিটিএস এর কোনো? জি না, এখানে শুধু আছে কিমতায়ং ভির একটা পিক আছে, তাছাড়া এমনি আমার ফেভারিট। সময় পেলে ওদের সাথে তুমি আসলে যোগাযোগ স্থাপন করো? তুমি যোগাযোগ করি না তো, মানে এই যে বিটিএস ওদের টিমের সাথে যোগাযোগ হয় না তোমার? না, ওদের টিম বলতে কিছু নাই, কারণ ওদের সাথে যদি যোগাযোগ থাকতো তাহলে তো অনেক আগেই ওদেরকে আমি ছেড়ে দিতাম। যোগাযোগ করার ওদের সাথে এখন দেখা হয়েছে তোমার? না, বিটিএসদের সাথে দেখা করা যাবে না তো। যায় না? যাবে না তো, কখনো যাবে না, অনেক টাকা লাগে। ওরা তো দেখা করে না তেমন, সময় আসছে এগুলা। এই মেয়েটা হচ্ছে হঠাৎ একটা ভ্যানালে ওনাকে রেখে যায়, তারপরে অনেকগুলো ছেলে ওরে আক্রমণ করে, ও ছুটাছুটি করে। পরে তালমে ছিল জামাতের একটা ছেলে ওকে 200 টাকা দেয়, যে এই টাকাটা নিয়ে তুমি তোমার ঠিকানায় চলে যাও। এখন ও বলছে আমি যে রাত্রে আমি আসছি ফেরি থেকে, আমার একটা বন্ধুর সাথে আসছি, ওরা রাতে নগরকান্দায় ছিলাম, ওখানে নেশা করছি, ওরা আমারে মারধর করে মোবাইল টোবাইল নিয়ে গেছে। এখন ওই ছেলেগুলো নিয়ে যেতেছে, পরে ওদের থেকে আমি নিয়ে আসছি, আনার পরে ওকে বসাইয়ে খাবার কিনে দিছি, ওকে খাওয়াইছি, পরে ব্যাগ চেক করছি, পরে একটা ভাঙা মোবাইল পাইছি, আর আনুষঙ্গিক নেশা করে সেগুলো পাইছি। হ্যাঁ, ওর ব্যাগের মধ্যে। তারপরে ও পুরোপুরি ঠিকানা দেয় না, বলছে আমার বাড়ি ফেনীতে, আমি ফেনী যাবো। বাবা মার নাম বলে না, কোনো ঠিকানা বলে না। পরে ব্যাগটা নিয়ে চেক করে পরে দেখি যে নগরকান্দার আইডি কার্ড পাইছি, ওইখানে ওইগুলা বের করছি। বের করার পরে আপনার হচ্ছে ওই মূল তথ্য পাইছি। পরে ওই আন্টিটা আসলো, আমরা তারপরে আপনাদের ফোন দিয়েছি, থানায় ফোন দিয়েছি, ওখানে বলছে আপনারা শালতাতে ফোন দেন। তারপরে কামাল ভাইয়ের কাছে ফোন দিলাম। আচ্ছা, ও মূলত কি মানে কি করতে চাচ্ছিল? ও হলো বিটিএস, এখানে বিটিএস এর সব ছবি, ওর ব্যাগে ছবি আছে, কার্ড আছে, ওই বিটিএস দের কাছে চলে যাবে। বিটিএস এর একজন আর্মি আছে, ও নাকি ফেনীতে আছে, ওর জন্য আসছে, ওইখানে ওই দেখা করতে যাবে। ওর বাবা মা, আমরা শুনছিলাম যে ওনাকে আত্মহত্যা করার প্ল্যান করতেছে। হ্যাঁ, ও ট্রেনের নিচে মাথা দিবে, নাইলে ও ঢাকায় চলে যাবে, ফেনী চলে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওর বাবা মার সাথে রাগ করে আসছে, ওর বাবা মা ওকে মারধর করছে, এই বিভিন্ন কথা বলছে। এখন কি করবেন? এখন ওই ওর আইডি কার্ড ঠিকানা নিয়ে তারপর আপনাদের কাছে ফোন দিছি, মানে আমাদের তালমার যে কামাল ভাই আছে চেয়ারম্যান বর্তমান, ওনাকে ফোন দিয়েছে, উনি আপনাদের পাঠাইছে। এখন এই আপনারা ওনার হেফাজত মতো পাঠাই দেবেন।